আসসালামু আলাইকুম দর্শক, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাদের স্বাগতম। যে চ্যানেলটি আপনার ইনভেস্টিং এবং ওয়েলথ ক্রিয়েশন সম্পর্কিত এডুকেশনের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য একটি চ্যানেল। আজ আমরা সৌরভ মুখার্জির গুরুজ অফ কেওস এই বইয়ের সামারি নিয়ে আলোচনা করব, যে বইটি শেয়ার মার্কেটের দক্ষতা অর্জনের জন্য অবশ্যই পাঠ্য একটি বই। চলুন তাহলে এই বইয়ের মূল বিষয়গুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সৌরভ মুখার্জি ফিনান্সিয়াল ওয়ার্ল্ডের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব। তিনি অ্যাম্বিট ক্যাপিটালের ইনস্টিটিউশনাল ইকুইটিজের প্রাক্তন সিইও এবং মার্সেলাস ইনভেস্টমেন্ট ম্যানেজার্সের প্রতিষ্ঠাতা। তিনি গুরুজ অফ কেওসে তার দক্ষতা খুব গভীরভাবে নিয়ে এসেছেন। তিনি সিএফএ চার্টারধারী এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জনকারী। মুখার্জি সাহেব তার রিগোরাস একাডেমিক ইনসাইটস এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সমন্বয় ঘটিয়েছেন এই বইয়ে। গুরুজ অফ কেওস বইয়ে তিনি শেয়ার মার্কেটের থ্রিল এবং রিস্কের মধ্যে একটু ডিপ ডাইভ দিয়েছেন। সৌরভ মুখার্জি টপ 7 জন ফান্ড ম্যানেজারের সাক্ষাৎকার নিয়ে তাদের সাফল্যের কৌশল এই বইয়ে উন্মোচন করেছেন। এই বই ইউনিক মার্কেট ডাইনামিক্সের জন্য, বিশেষভাবে লং টার্ম ইনভেস্টিং এর জন্য একটি প্র্যাকটিক্যাল কাঠামো প্রদান করেছে। এই বইতে সেই সকল ফান্ড ম্যানেজারদের ইন্টারভিউ নেওয়া হয়েছে যারা ক্যাওটিক মার্কেটে তাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার দরুন ফান্ড ম্যানেজ করেছেন এবং তাদের সেই অভিজ্ঞতাই সৌরভ মুখার্জি সাহেব এই বইয়ে উন্মোচন করেছেন। যেমন ধরুন, সঞ্জয় ভট্টাচার্যের ভ্যালু ইনভেস্টিং থেকে শুরু করে শঙ্করন নরেনের কন্ট্রারিয়ান থিঙ্কিং এর মাধ্যমে সে সকল বিভিন্ন গুরুদের যাত্রা এবং তাদের সাকসেসের যেই সরঞ্জাম, সেই বিষয়গুলোই এই বইয়ের মাধ্যমে তিনি শেয়ার করেছেন। অর্থাৎ তিনি আমাদের জন্য এই সকল অ্যানোনিমাস গুরুজদের মিস্টিরিয়াস ইনসাইটফুল পার্সপেক্টিভগুলো আমাদের সামনে এই বইয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। এই বইটি ইনভেস্টিংয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দিয়ে থাকে। যেমন ধরুন, একটি শক্তিশালী কোম্পানি বাছাইয়ের জন্য একটি মূল মেট্রিক হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। এর পাশাপাশি আপনি রিস্ক মিনিমাইজের জন্য 15টি স্টক দিয়ে একটি বৈচিত্র্যময় ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে পারেন। এছাড়া তিনি বলেছেন, একটি স্টকের প্রাইসের পরিবর্তে ওই কোম্পানির ফান্ডামেন্টাল বিষয়গুলোর উপর মনোযোগ দিতে হবে। একটি কোম্পানি অ্যাকাউন্টিং ট্রিক্সের মাধ্যমে তার ফিনান্সিয়াল স্টেটমেন্টসে কী ধরনের কারচুপি করতে পারে তা দেখার জন্য তিনি ট্যাক্স রেট পরীক্ষা করতে বলেছেন এবং পাশাপাশি প্যাশেন্স এবং ডিসিপ্লিনের মধ্যে থাকতে বলেছেন। সৌরভ মুখার্জি এই বইয়ে শেয়ার বাজারের সাফল্যের জন্য একটি চিট শিট শেয়ার করেছেন। প্রথমেই তিনি বলেছেন, রিটার্নের জন্য একটি রিয়েলিস্টিক এক্সপেকটেশন সেট করতে হবে। প্রতিদিনের স্টকের প্রাইসের ওঠানামার উপর মনোযোগ দেওয়া যাবে না এবং সবসময় নিজের মধ্যে চিন্তা রাখতে হবে যে আমার দ্বারা কি ভুল হতে পারে। আপনি আপনার বিনিয়োগের জন্য কিছু সহজ নিয়ম তৈরি করে রাখুন এবং একটি কোম্পানি নিয়ে রিসার্চ করার ক্ষেত্রে একটু গভীরে রিসার্চ করুন। এর পাশাপাশি 10,000+ ঘন্টা পুরো মার্কেট নিয়ে স্টাডি করুন। তাহলে কেন এই গুরুজ অফ কেওস বইটি পড়বেন? এই বইটিতে শীর্ষ ফান্ড ম্যানেজারদের বাস্তব জগতের ইনসাইটফুল প্র্যাকটিক্যাল টিপস রয়েছে, যা কিনা নতুন এবং প্রফেশনাল ইনভেস্টরদের বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবের কারচুপি থেকে নিজেদের রক্ষা করার জন্য যে সকল ভুল এড়িয়ে চলতে হবে তা জানতে বা বুঝতে সাহায্য করবে। এই বইটি যাদের কিনা কিছু ফিনান্সিয়াল নলেজ রয়েছে তাদের জন্য, এটি সম্পূর্ণ নতুনদের জন্য নয়, কারণ এতে বেশ কিছু টেকনিক্যাল টার্মস রয়েছে। তবে আপনি যদি আইএমকে ফিনটেক স্কুলের রেগুলার ভিউয়ার হয়ে থাকেন এবং স্টক মার্কেট বুঝতে এবং এর থেকে ওয়েলথ ক্রিয়েশনের জন্য আগ্রহী হয়ে থাকেন, তবে
গুরুজ অফ ক্যাওস এই বইটি আপনার জন্য অত্যন্ত কার্যকরী একটি বই। আমরা গুরুজ অফ ক্যাওস বইটিকে 5 স্টারের মধ্যে 4 স্টার দিচ্ছি। এটি ইনভেস্টরদের জন্য একটি দুর্দান্ত সম্পদ, যা বাস্তব ফান্ড ম্যানেজারদের ইনসাইটফুল প্র্যাকটিক্যাল টিপসে ভরপুর। তাহলে আর দেরি না করে আজই আপনি আপনার কপিটি কালেক্ট করুন এবং পড়তে শুরু করুন। আজকে গুরুজ অফ ক্যাওস বইয়ের সামারি এখানেই শেষ করছি। এটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং লাইক করুন এবং আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আরও ইনসাইটফুল বইয়ের সামারির জন্য আইএমকে ফিনটেক স্কুলের সাথে থাকুন। ধন্যবাদ দর্শক, আল্লাহ হাফেজ।